কেউ মারা গেলে তার জন্য মসজিদে মাইকিং হয় বা রাস্তাঘাটেও মাইকিং করে করে অত্র অঞ্চল মাইকিং করে বেড়ায়। এই যে মানুষ মারা গেলে মৃত্যুর সংবাদ এইভাবে প্রচার করা, এটার কি শরীয়তে কোনো অনুমোদন আছে? আচ্ছা, আল্লাহ রাসূল মারা যাওয়ার পর, সাহাবা একরাম মারা যাওয়ার পর এরকম কেউ করেছেন? করে নাই। মৃত্যুর সংবাদ এইভাবে বলে বলে প্রচার করে বেড়েছেন। কোনো মসজিদে মাইকিং হয়েছে আবু বকর মারা যাওয়ার পর, উমর মারা যাওয়ার পর, উসমান মারা যাওয়ার পর, আলী মারা যাওয়ার পর কোথাও মাইকিং হয়েছে? দেখাতে পারবেন? কোনো একজন সাহাবী মারা গেছেন, তার জন্য এইভাবে মসজিদের মিনারে উঠে একজন বলছেন যে অমুক ব্যক্তি, অমুক তার পিতার নাম, তার নাম অমুক, আজকে এতটায় তার বাড়িতে মারা গেল, অমুক জায়গায় তার জানাজা। এরকম কোনো ইসলামী ইতিহাসে আছে? আছে কোনো কোরআনে ঘটনা? আছে কোনো হাদিসে? বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, বুলগুল মারাম, মিশকাতুল মাসি, মুসনাদে আহমদ কোথাও আছে? মুয়াত্তা মালিকেও আছে? কোনো নাই। মাইক নাই, কিন্তু মসজিদের মিনার তো ছিল। তো মিনারে উঠে তো বলতো, যেমন আজান দিচ্ছি, যে অমুক মারা গেছে। দ্বিতীয় কথা, এটা একটা জাহিলি যুগে করা হতো। দলিল সহিহ বুখারীর 4037 নম্বর হাদিস। দেখেন, সহিহ বুখারীর 4037 নম্বর হাদিসটা খুব ভালো করে খেয়াল করবেন। আল্লাহ রাসূলকে একজন ইহুদি গালি দিত, তার নাম হচ্ছে কাব বিন আশরাফ। কাব বিন আশরাফ, সে আল্লাহ রাসূলকে গালি দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বললেন, কে এমন আছো এই কাব বিন আশরাফকে হত্যা করে তার মাথাটা আমার কাছে এনে আমাকে একটু শান্তি দিতে পারো? এরকম কে আছো? তখন কয়েকজন সাহাবীর মধ্যে একজন সাহাবী বলল, আল্লাহ রাসূল, আমি পারবো, তবে আমাকে কিছু মিথ্যা কথা বলার অনুমতি দেন সাময়িক, কারণ আমি ওখানে গিয়ে ওর দলে ভিড়বো, আপনাকে কিছু বকা দিব, আপনার নামে কিছু গালি দিব, তাহলে ও ভাববে যে আমি ওর দলের লোক। আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে সাময়িক অনুমতি দেওয়া হলো। এরপর সে গেল, তার সাথে মিল দিল, তার সাথে রাত্রি যাপন করলো, অনেক আলাপ আলোচনা করলো, তার সাথে হাঁটতে লাগলো। এক পর্যায়ে তার মাথায়, কাব বিন আশরাফের মাথায় ছিল সুগন্ধি। বলছে, দোস্ত, তোমার মাথায় তো অনেক সুগন্ধি। তখন তিনি কি করলেন, তার মাথা থেকে একটু নাকটা নিয়ে তার সুগন্ধি লাগতে লাগলেন। এরকম একটা ফাঁকা যায় গিয়ে বলছে, বন্ধু, আরেকবার তোমার মাথাটার সুগন্ধি একটু নেই তো? নাও, সমস্যা নেই। এরপর বলছে, দিল একটু কাছে আসো। কাছে যখন আসছে, মাথার চুলটা ধরে তরবারি বাইর করে এক কূপে মাথা আলাদা করে দিচ্ছে। বুঝতে পারছে কি? কাব বিন আশরাফ নাই হয়ে গেল। যখন সে তার মাথা কাটে, কেউ চুপ করে থাকবে? অনেক চিৎকার করেছে। এই চিৎকার শুনে ইয়ারা সকলেই শুনে ফেললো, বুঝতে পারলো ইহুদিরা যে কাব বিন আশরাফকে হত্যা করা হয়েছে। তখন ইহুদিদের মধ্যে কিছু ইহুদি পাহাড়ের চূড়ায় উঠল, উঠে বলল, কাব বিন আশরাফকে হত্যা করা হয়েছে, কাব বিন আশরাফকে হত্যা করা হয়েছে। কাব বিন আশরাফ নিহত হয়ে গেছেন, কাব বিন আশরাফ মারা গেছেন। আমি কি বুঝাইতে পারছি? তাহলে পাহাড়ের চূড়ায় উঠে, উঁচু জায়গায় উঠে ঘোষণা করা কাদের আচরণ? ইহুদিদের আচরণ। এই কারণেই 1476 নম্বর হাদিস ইবনে মাজাহের মধ্যে আসছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যাচ্ছেন, তখন তিনি বলছেন, আমার মৃত্যুর সংবাদটা তোমরা প্রচার করিও না। কেন? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, এটা জাহিলি যুগের কাজ। মৃত্যুর সংবাদ প্রচার করা, মাইকে হোক, মুখে হোক, অথবা কোনো পাহাড়ের চূড়ায় উঠুক, প্রচার করে বেড়ানো নিষিদ্ধ। হ্যাঁ, তবে কাউকে বলা কি নিষেধ? জি না। মোবাইলে বলতে পারেন, ব্যক্তিগতভাবে বলতে পারেন। মৃত্যুর সংবাদ প্রচার করা নিষিদ্ধ কোনটা? যেটা ঘোষণা করা হচ্ছে। কি করা হচ্ছে? ঘোষণা, এলান করে মৃত্যুর সংবাদ প্রচার করা নিষিদ্ধ। যেমন আল্লাহ রাসূল মানুষ মারা গেলে কাঁদতে নিষেধ করেছেন। কি করেছেন? কাঁদতে নিষেধ করেছেন। আবার এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছেলে ইব্রাহিম যখন মারা যাচ্ছেন, তখন তিনি কাঁদতেছেন। তখন উবাদা ইবনে সামিত তিনি বলতেছেন যে, আল্লাহ রাসূল, আপনিও কাঁদতেছেন, আপনার চোখেও পানি? তখন আল্লাহ রাসূল বলছেন, আমিও তো মানুষ। দুইটা হাদিস,
একটা জায়গায় আল্লাহ রাসূল কাঁদতে নিষেধ করলেন, আর আরেকটা জায়গায় নিজের ছেলে যখন মারা গেলেন তিনি কাঁদলেন। তাহলে কোনটা জায়েজ কোনটা নিষেধ? কাঁদা জায়েজ, আপনি কাঁদবেন, চোখ দিয়ে পানি পড়বে কিন্তু শব্দ হবে না। আর কাদা নিষেধ কোনটা? ও মাই ও গো, এই যে একটা সুর দিয়ে কাদা শুরু করে মহিলার, আছে কিনা? হ্যাঁ, বিলাপ করা, কান্নাকাটি করা, আহাজারি করা, বুক চাপানো, চুল ছিঁড়ে দেওয়া, গাল ছিঁড়ে দেওয়া, আছে কিনা? মাটিতে ধর পড়াচ্ছে, এই ধরনের কান্নাকাটি করা নিষেধ। আর চোখ দিয়ে পানি পড়বে, মুখে কোনো শব্দ হবে না, এই ধরনের কান্নাকাটি করা জায়েজ। তো মানুষ মারা গেছে, যখন নাজাশের বাদশা নাজাশি মারা গেল, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলল, সাহাবীদেরকে ডেকে নিয়ে আসো, জানাজার সালাত পড়তে হবে। আবু বকর ব্যক্তিগতভাবে বলল যে অমুক মারা গেছে, যাও জানাজার সালাত পড়ি। কিন্তু আবু বকর, উমর, আবু হুরায়রা এইভাবে রাস্তায় দিয়ে যাচ্ছেন আর বলতেছেন নাজাশির বাদশা মারা গেছে, আসেন তার জানাজা পড়ি, এরকম কোনো ঘটনা পাওয়া যায় না। মানুষ মারা গেছে, ব্যক্তিগতভাবে আপনি তাকে বলতে পারেন, ব্যক্তিগতভাবে মোবাইলে বলতে পারেন, চিঠিপত্রের মাধ্যমে বলতে পারেন, কিন্তু যেটাকে এলান করা বোঝায়, ঘোষণা করা বোঝায়, এই যে আপনি মাইকে এসে বলছেন, সেটা কি এলান না? সেটা ঘোষণা না? আচ্ছা, আপনি একটা ওই যে চেচুয়া বাজারের কি নাম জানি, নেওয়াজকে দিয়ে বলে বেড়াচ্ছেন, সেটা কি ঘোষণা না? সেটা হচ্ছে ঘোষণা। এটা নিষিদ্ধ, এটা নিষিদ্ধ। খবর কিভাবে পাবে? আজ থেকে 50-100 বছর পূর্বে যখন মাইক ছিল না, তখন মানুষ কেমনে খবর পাইছে বলেন? মাইক তো আবিষ্কার হলো আজকে থেকে 50-60-100 বছর আগে। আজকে থেকে 100 বছর পূর্বে মানুষ কিভাবে খবর পেয়েছে? হ্যাঁ, ইমাম আহমদ বিন হাম্বলের জানাজায় 10 লক্ষ মানুষ হয়েছিল। কয় লক্ষ? 10 লক্ষ মানুষ হয়েছিল। ইমাম ইবনে তাইমিয়ার জানাজায় 6 লক্ষ মানুষ হয়েছিল। তারা কিভাবে খবর পেয়েছে বলেন? ইমাম বুখারীর জানাজায় লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, তারা কিভাবে শহীদ, তাদের জানাজা কিভাবে হয়েছে? আপনি কল্পনাই করতে পারতেছেন না যে আজকে মানুষ মারা গেলে যদি আমরা মাইকে না বলি কেমনে জানাজা হবে, আপনার মাথায় ধরতেছে না। অথচ আপনি মাথার মধ্যে এইটা ঢুকান তো, আজ থেকে 50-100 বছর আগে মাইক ছিল না, তখন মানুষ জানলো কিভাবে? তখনও মানুষ জানছে। মাইক নেই, মোবাইল নেই, তাও মানুষ শত শত লক্ষ লক্ষ মানুষ। আর আজকে মোবাইল আছে, আপনি মোবাইলের মাধ্যমে জানাই দেন। হ্যাঁ, আর আপনি মাইকিং করলেই মানুষ, আপনার শত শত মানুষ আসবে, হাজার হাজার মানুষ আসবে, এই ধারণা আপনাকে কে বলছে? আপনারা এমন মানুষের জানাজায় অংশগ্রহণ করছি, মাইকিং হয়েছে ঠিক, কিন্তু 100 মানুষও নাই। আবার এমনও মানুষ আছে মাইকিংও হয় নাই, তখন হয়। আচ্ছা, মাইকিং না হলে মানুষ কেমনে আসবে? আপনাকে দেখাই, আপনার আম্মা যখন মারা যায় মাইকিং করেন? হ্যাঁ, তো মহিলারা মারা গেলে তার জানাজার মাইকিং হয় না, ওখানে মানুষ উপস্থিত হয় না? হ্যাঁ, হয় কি না? এই যে আমাদের কিছুদিন আগে একজন মহিলা মারা গেল, আমাদের চিনবেন, ওই যে জাকারিয়া ভাইয়ের মা মারা গেল, খোকন সাহেবের মা মারা গেল, একজন পরেশগার মহিলা, কত মানুষ তার জানাজায় আসছে। আবারও কিছু কিছু পুরুষ মারা যায়, মাইকিং হয়, কিন্তু 5টা মানুষ হয় না। আমি যদি নাম ধরে বলি আপনি বলবেন আসলেই তো তাই। আপনি দেখেন আমাদের আশপাশের কিছু লোক মারা গেছে, যাদের জানাজার মাইকিং হয়েছে কিন্তু মানুষ হয় নাই। মানুষ হয় তার প্রভাবের কারণে, প্রভাব ভালো হতে পারে, খারাপও হতে পারে, প্রভাবের উপরে মানুষ আসে। আপনি মাইকিং করলেই যে মানুষ আসবে বিষয়টা এরকম নয়। সাথে সাথে এটা স্পষ্ট শরীয়তের নিষিদ্ধমূলক কাজ। আবার সেইটা আবার এসে মসজিদে। আচ্ছা, যেই মানুষটা মারা গেল ওই মানুষটা আমাদের কাছ থেকে হারিয়ে গেল না? বলেন, যে মারা গেল সে তো আমাদের কাছ থেকে হারিয়ে গেল। আর সহিহ মুসলিমের হাদিস 1212 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইয়ানশুদু রাজুলুন ফিল মসজিদ, একজন লোক এসে মসজিদের মধ্যে হারানো জিনিস খুঁজতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোয়া করো যেন ফেরত না পায়। ইয়াদু লাহু, তার জন্য দোয়া করো, লা রাদ্দা আল্লাহ, আল্লাহ যেন তাকে না ফেরত দেয়। আর আপনি দোয়া করতেছে, আপনি হারানো জিনিস এসে, যে মারা গেছে তো হারিয়ে গেছে, তাকে এর মসজিদে খুঁজতে চাচ্ছেন। সাথে সাথে আরও জিনিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
মসজিদকে এই হারানো জিনিসের জন্য বানানো হয় নাই। হারানো জিনিস মসজিদে এসে খুঁজবেন, এই জন্য মসজিদ বানানো হয় নাই। ছাগল হারিয়ে যায়, মসজিদে এসে মাইকিং করে আমার একটা ছাগল হারিয়ে গেছে। টিকা দিতে হবে, টিকার আপনার মাইকিং হয় মসজিদে। হ্যাঁ, টিকা দেওয়ার ঘোষণা করার জন্য মসজিদ নির্মাণ করা হয়েছে। হারিয়ে যাওয়া জিনিস আপনার সোলাকুড়ি বাজারে যাবেন, প্রত্যেক দিন একটা না একটা এলান আছেই, আর সব মাইকে, মসজিদের মাইকে। হারাম, বিলকুল হারাম। এই কারণে মসজিদ নির্মাণ করা হয়নি। তাহলে যাবতীয় এলান মসজিদ কেন্দ্রিক, সালাত কেন্দ্রিক এগুলো চলবে, কিন্তু যেটা নিষিদ্ধ, যেমন জানাজা সালাতের এলান, এটা নিষিদ্ধ, এটা আল্লাহ রাসূল নিষিদ্ধ করেছেন। এখানে এটার কোনো বিধান চলবে না, মানতে হবে। আলোচনা শুনলেন আর বলবেন যে শুনলাম তো, মানলে কি আর না মানলে কি, এরকম না, মানতে হবে। মুমিনের গুণ হচ্ছে, মুমিনরা কি বলে, ক্বালু সামিআনা ওয়া আতানা, আমরা শুনলাম মানলাম। আর মুনাফিকরা বলে ক্বালু সামিআনা ওয়া আসাইনা, আমরা শুনলাম এবং অবাধ্য হলাম। তাহলে যেহেতু জানলাম, তাহলে আমাদেরকে মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুন, বলি আমিন।